নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি চিকেন কারি রেসিপি নিয়ে। এইভাবে একবার চিকেন কারি বানিয়ে দেখবেন, গরম গরম ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলছি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে 750 নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর মাখিয়ে রেখে দিলাম আধ ঘন্টার মতো। একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, শুধু কালার হবে, 1.5 চামচ ধনের গুঁড়ো, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 2 চামচের মতো কাসুরি মেথি। অল্প জল দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে রান্না করলে রান্নাটার টেস্ট খুবই ভালো হয়। এরপর এটাকে আমি ঢাকনা আটকে রেখে দেব। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো মিক্সিং জারে, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর জয়িত্রী। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম 15 থেকে 20 সেকেন্ড। ফোড়নটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন। 2 মিনিটের মতো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। আবারও 2 মিনিট পেঁয়াজের সাথে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম জল দিয়ে গুলে রাখা মশলার পেস্টটাকে। দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো। আবারও কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট সময় ধরে। দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঢাকনাটাকে আটকে দিয়ে এদিকে আমি এটা হতে দিলাম। আর একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল, আর দিলাম বেশ কিছুটা বাটার। এই বাটারটা দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বাটারটাকে আমি 2 মিনিটের মতো গলিয়ে নিলাম। দেখুন গলানো হয়ে গেছে। এদিকে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে। আবারও একবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে বাটারটা খুব ভালোভাবেই গলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলোকে। পুরো মাংসটাই আমি দিয়ে বাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে ঢাকনাটাকে খুলে নিয়ে দিয়ে দিলাম দুটো বড় কোয়া রসুন। রসুনটাকে মশলার সাথে কষিয়ে নিলাম। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। কষাতে থাকবো 5 থেকে 6 মিনিট সময় ধরে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও একবার মিশিয়ে নিলাম। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। ঢাকনা আটকে হতে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন কতটা পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে আটকে দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন কারি।
রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।